মর্নিং, আবার একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভকামনা। হ্যালো বন্ধুরা, আমি কি ভালো লাগছে দেখে বলবে। ইয়েলো পাঞ্জাবি পরিয়েছি, আসলে না ভালো লাগছে না তাহলে তোমাদের ঘরে ঘরে গিয়ে উল্টো পাল্টা বকে যায়, উল্টো পাল্টা বকে যায়। তো ঘরে অনেকগুলো পাঞ্জাবি আছে, কত পাঞ্জাবি আর বয়ে নিয়ে আসবো ভাবলাম। আমরা তো ছোটবেলায় হলুদ পরতাম, তো ওর জন্য তাই হলুদ পাঞ্জাবিটা নিয়ে এসেছি। একটু ছোট ছোট লাগছে কিন্তু ঠিক আছে, এই বছরটার জন্য ঠিক আছে। এখন হচ্ছে আমাকে চিরুনি তল্লাশি করতে হবে কোথায় অঞ্জলি হচ্ছে, তো সেখানে ওকে আজকে অঞ্জলিটা দিতে হবে। তো চলো, অঞ্জলি তোমার সাথে কথা বলবো বলে এই তাড়াহুড়াতে আমি উল্টো পাল্টা বলি। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় অঞ্জলি হচ্ছে। অঞ্জলিটা দিয়ে একটু কিছু টুকটাক বাবার জন্য কেনাকাটা আছে করে চলে আসবো। দেবী চূড়াচর সারে পুষ্পযুগ সৌভিক মুক্তার সারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এসো পুষ্পাঞ্জলি সবারায় সপরিবারায় মৎস্যাধার লেখনী সহিত সরস্বতী নম। এই গামলার মধ্যে সব ভুল দেন। অঞ্জলি দেওয়া হলো মস্তানের, তারপরে ওখানেও ও ধৈর্য ধরে বসতে পারছে না একটুও, সেই মোবাইল দিয়ে বসিয়ে কোনো রকমে আমি অঞ্জলিটা দেওয়া করালাম। এখন এখানে বাইরে অঞ্জলি দেবো না বন্ধুরা, কমেন্ট করে জানাও। মানে একটা ফ্ল্যাটে পেয়েছিলাম, তো ওই ফ্ল্যাটে গিয়ে অঞ্জলিটা দেওয়ালাম। ওর ওটা পছন্দ না, আসলে ওখানে কাউকে চেনে না, স্বাভাবিক ব্যাপার, সেটা আমাদের হলে আমাদেরও হতো। তো চলো, তো এই যে রিকের টিফিন, আর আমিও খেয়ে নেবো এটাই। টিফিন নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পরোটা, এই যে ছোট পাপ্পি, আর আরেক এই যে তো আজকে যেমন সরস্বতী পুজোর সাথে সাথে আজকে হচ্ছে 23 জানুয়ারি, মানে নেতাজির বার্থডে। তো আমরা আরামোর যখন গেছিলাম তখন এই জায়গাটাতে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আমার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ না, যদি দেখো প্রসাদ খাও না, প্রসাদ যখন ইয়ে হয় তো সন্দেশ দিচ্ছি, নাও একটু মুখে নিয়ে তারপরে খাও। হ্যাঁ দেখাও, প্রসাদটা দেখিয়ে দাও ভালো করে। দেখো অঞ্জলি দিল, ওখানে লজ্জায় মরে যাচ্ছে, ওখানে অঞ্জলি দেবে না। প্রসাদ নিয়ে এসছি, চলো তুমি খেয়ে নাও, চলো তোমার যাও খেয়ে নাও। বাবা কি দেবো? হ্যাঁ হ্যাঁ আস্তে করে দিয়ে এসছি। দেখো রিক এখন এখান থেকে ফুল তুলবে, তোলো। আস্তে 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 আস্তে, অমনি করে না, দেখো। ধরো দিয়ে, এই তো ব্যাস, এই দেখো প্যাকেটে করে ফুল তুলছে। নাও তোলো। দুটো সব কত ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল হয়েছে। ও যে কটা পারবে তুলুক, গাছ ভর্তি ফুল হয়েছে একদম, ওই গাছেও হয়েছে। এইবার ফুল হবে, হ্যাঁ ওই গাছেও গাছ দুটো এই তো এটা কাছে, তো এই তো এটা কাছে, এটা তোলো। হ্যাঁ এটা তোলো, এই তো এটা কাছে তোলো। হ্যাঁ পোকা টোকা নেই বাবা, না এটা একটা তোলো, কিচ্ছু নেই, সব ওই আঙ্কেলটা পরিষ্কার করে দিয়ে গেছে একবারে। না এটা তোলো তোলো। দাঁড়াও তুলছি, অত তাড়াহুড়া করো না, পড়েই যাবো। না গো পড়বে না, তুমি কেন পড়বে? দে রে ভাই, অমনি করে টানে, আস্তে করে আস্তে করে। রিক তো খেলো
পরোটা তরকারি, আর আমি খাচ্ছি এটা মাছ ভাজা আর ভাত। ইয়াম্মি ইয়াম্মি, অনেক দিন পর। আর সাথে একটু ডাল আর একটু শিম টিম ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। রান্না বান্না হলো, মা অর্ধেক করে রেখেছিল, কেটে টেটে রেখেছিল সব। তো এখন আমি রান্না বান্না করে এই বসলাম রোদে একটু। আর সকালে তো স্নান হয়ে গেছে, রিককে দিয়ে অঞ্জলি দেওয়ালাম, প্রসাদ নিয়ে এলাম, রিক পরোটা টরোটা খেলো, আমি যেমন একটু ভাত খেলাম। আর এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে মিলে দিলাম। আর এই যে মস্তান এখানে দৌড়াদৌড়ি করছে। তো বুড়ো বুড়ি আসতে একটু টাইম লাগবে, মানে মেজদির আসতে একটু টাইম লাগবে, বিকাল 4টে হয়ে যাবে। তো রিককে খাইয়ে ভাবছি একটু ছাদে যাব, একটু রিলস বানাবো। তা আবার একটা শাড়ি পরতে হবে। আর আজকে সকালে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শাড়িটা মায়েরই শাড়ি ছিল, খুব সুন্দর শাড়ি ছিল। তো ওটা তো কিছু হয়নি, তাই ওটা আলমারিতে একটু পরে ঢুকিয়ে দেবো গিয়ে। আর এই যে যত নাটক চলছে। তো চলো চলো চলো, কথায় কথায় বলি চলো, কোথায় যাবে মানুষ, আমি শুধু ব্লগ বললেই থাকি ব্লগে। চলো, এই যে জামা কাপড়গুলো মিললাম, দিয়ে ভাবলাম একটু বসেই নি। যেগুলো আমি পরে গেছিলাম সায়া ব্লাউজ সব ধুয়ে দিলাম, রোদ আছে কটকটে, বেশ শুকিয়ে যাবে পরে না, মায়ের খুব ছেড়ে রেখে গেলে মায়ের খুব অসুবিধা হয় পরে করতে। আর এদিকে এই পাঞ্জাবিটা পরেছিল, এটাও ধুয়ে দিলাম। এই প্যান্টটা কালকে আর একবার ধুতে হবে, একটু ভিজিয়ে রাখতে হবে রাতে। তো আজকের মেনুতে আছে কালকের পালং শাক, আজকে করার মধ্যে এই যে মাছের তেল আর এই মাছের ঝোল। আর রিক তো ভাত মেখেছিলাম খাইনি, সেই ভাতগুলো এখানে রাখা আছে। আজকের মেনু বলতে গেলে মাছের তেল আর মাছের ঝোল। ওইগুলো তোমাদের, তোমরা বলেছিলে খেলনা বাটি। এই যে হাল্লা পার্টি চলে এসছে সব, এবার হবে শুধু হাল্লা আর হাল্লা। কি খুশি তো, খুশি তো? এই রিকু আগে জ্যাকেট পরো। বুড়ি খুশি তো? ব্যাগটা ভাল লাগছে? কেউ খেলা নেয়নি, আমাদের বুড়ি রেগে গেছে। আমি ওকে রান্নাঘরে নিয়ে বসিয়ে দিয়েছি, এখানে আমি চা করবো। দাদুর জন্য চা হবে, আমাদের জন্য পরে হবে। এখন দাদু চা খাবে। দেখো আমাদের বুড়ি সৌমিলি, ওর নাম সৌমিলি। দিদি নিয়ে এসছে এই যে খিচুড়ি, এখানে আছে ঘুগনি, এখানে পাটিসাপটা, আর এখানে মিষ্টি। খেয়ে নাও। আর এই যে রিক এখানে রিকের রাগ হয়েছে, তাই মানির করলে উঠে বসে আছে। এখন আমরা সবাই শত্রু নাকি, শুধু মানি ওর ভালো। মশা একটু ঢুকবে। আচ্ছা, বুড়ো বুড়ির একটা বক্তব্য আছে, বুড়ির একটা খেলনা নিয়ে এসছে ও ছোটবেলাকার, সেটা দেখাতে হবে। আর এই যে বুড়ো বুড়োর মতো মোবাইল নিয়ে বসে গেছে, আর মা এখানে বসে আছে, কখন রিকের রাগ ভাঙবে তারপরে মা শুনতে দেবে। যাও পাটিসাপটা খেয়ে আসো, যাও বাবা, শোনা বাবা, যাও। হ্যাঁ হ্যাঁ দাও, নাও 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 নাও, হাত ধরো হাত ধরো হাত ধরো। আচ্ছা হাত ধরো হাত ধরো হাত ধরো, টাচ করো। और हलवा बनाबी নাকি? এবার মানিকে দিয়ে দে, এবার মানিকে দিয়ে দে, মানিকে কি করিনি। उसके चल আমরা ফার্স্ট থেকে দাঁড়া, আমি বলছি সবাই उसके उसके पंख लाल परी गड्ढारू के मध्य लाल परी कमरे में आता है पढ़ाচ্ছে আমি পড়াই, আমি হলাম টিচার তোদের। বাগলে 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 বাগলে
তো এখন বানাচ্ছি এখানে পরোটা, আলুর পরোটা বানিয়ে দিই, ওরা খাবে। কারণ আজকে বেশি টাইম হয়নি, 8টা বাজে, কিন্তু 3জনা জড়ো হয়েছে না, এখন 3জনাই বলছে খিদে পেয়ে গেছে। তো একবারে পরোটাগুলো ভেজে রেখে দেবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো, আলুতে পুর ভরে এটা রেডি করে নিয়েছি। এখানেও আলু সেদ্ধ খানিকটা রয়ে গেছে। তো এখানে এই যে পুরটা ভরে নিয়েছি, কড়াই গরম চাপিয়ে দিয়েছি, মানে ফ্রাইং প্যানটা। এবার এখানে বেলবো আর ওখানে ভাজবো। তো ব্লগটা এন্ড করতে এসেছি। এখন লিটারালি কটা বাজে জানো? এখন বাজে 10:45। কালকে তো গেছিলাম 10:15-20 মনে হয়, কালকে ব্লগে বলেছিলাম। আর আজকে 10:45 শুতে যাব, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ফুচকাগুলোকে নিয়ে অলরেডি আমার দিদি দরজায় লক করে দিয়েছে। আমি মায়ের এই বিছানাটা করব, তারপরে শুতে যাব। দাঁড়াও, তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কটা বাজে, 10:45টাও বাজেনি। ওইদিকে মা রান্নাঘরে ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছে। এই যে ঘর আমাদের লক হয়ে গেছে, এই ঘরে 3টে মস্তান ঢুকে গেছে আর মেজদি। আমি যাব ওই ঘরেই, শোবো আমিও। তো মানে এই যে 10:30 হয়, আমাদের ঘরেও হয়, শুধু কিছু কিছু দিন 10:30টায় শুয়ে পড়ি, কিন্তু এই 10:45, এটা মনে হয় বহু যুগ পরে হলো 10:45টায় আমরা শুতে চলে যাচ্ছি। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।